খুব গায়ে লাগছে। শোনো গিন্নি, আমি তোমাকে একটা কথা বলি। দেখো, আমার শরীর গতিক খুব একটা ভালো ঠেকছে না। আমি যে খুব বেশি দিন আছি এটাও মনে করো না। একটা কথা তুমি খেয়াল রেখো, আমার অবর্তমানে তুমি করবেই বাকি। আমার অবর্তমানে জুনবো যে তোমাকে দেখবে তার তো কোনো গ্যারান্টি নেই। আর বুয়া যদি তোমাকে দেখাশুনো করতে চায়, জুনবো যে সেটা করতে দেবে তার তো কোনো গ্যারান্টি নেই। হাড়ের হাল হবে তোমার। তাই বলছি, বৌমার সাথে একেবারে কাটান ছেড়ান তুমি করো না। বৌমার সাথে একটু যোগাযোগ রেখো। মানুষটা তো ভালো। যতই তুমি তার সাথে অন্যায় অবিচার করে থাকো, দিন বুঝে কিন্তু সে তোমার উপর কোনো প্রতিশোধ নিতে যাবে না। এটা আগেই নিত। কি বলতে চাইছো তুমি? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। আরে বাবা, শরীর খারাপ হয়েছে, ডাক্তার দেখাতে বলেছে, এই তো। দেখো, বয়স হয়েছে, শরীর খারাপ হতেই পারে। আর শরীর খারাপ হলেই যে ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। আবার এমন কোনো রোগ শরীরে বাসা বাঁধতে পারে যে বিনা নোটিশে হয়তো চলেও যেতে পারি। সবকিছুর জন্যই তো প্রস্তুত থাকতে হয় না বয়সকালে। বললাম তো, এই সর্বনাশী আমাদের সংসারটাকে একবারে ভেঙে দিয়ে গেল। কি সুন্দর সংসার আমাদের ছিল গো। হ্যাঁ, ছিল তো, খুবই সুখের সংসার ছিল। সে একটা মাদি ছিল, সেই মাদিকে যা বলতে সে সব শুনত। তাকে এমনকি মনে সুখ মিটিয়ে গালাগাল দেওয়াও চলতো, সে কোনো রকম প্রত্যুত্তরই দিত না। এমন এমন সুন্দর মাদি কি আজকালকার যুগে আর পাওয়া যায় গো? সেই মাদি চলে গেলে তোমার তো অসুবিধা হবে, আমি বুঝতে পারছি। তোমার খুব খারাপ লাগছে, তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। থাকো তুমি তোমার মতো, আমি সত্যিই চলে যাচ্ছি। আমি তো তোমাকে ডাকিনি। সে তো তুমি ডাকবে না, তোমার তো প্রয়োজন নেই আমাকে। একমাত্র প্রয়োজন তোমার বৌমা, সে থাকলেই হলো। তা তুমি যা বলেছ। বৌমা আর আমার মা দুজনে দেখতে সম্পূর্ণ আলাদা, কিন্তু তবু জানো তো, আমার মায়ের চেয়ে বৌমাকে আমার এতটুকু আলাদা কখনো মনে হয়নি। মনে হতো বৌমাই আমার মা। দুজনের চরিত্রে এতটাই মিল ছিল। কিংবা আমি যতবার বৌমার কাছে গেছি, আমার আমার মনে হয়েছে আমি আমার মায়ের কাছে এসেছি। বড় শান্তি, বড় তৃপ্তি। অথচ সেই মানুষটাকে তোমরা কেউ চিনতে পারলে না। তোমরা তাকে উৎখাত করে ছাড়লে, একটা দিনও তাকে শান্তিতে থাকতে দিলে না। কিন্তু তার কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিতে তোমাদের এতটুকু 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 আটকাচ্ছিল না। কেমন করে পারো বলো তো? কি সম্ভব? কি এমন সুযোগ সুবিধে নিয়েছি তার কাছ থেকে? সে এ বাড়িতে ছিল তাই যত্ন আত্তি করেছে, রান্না বান্না করেছে। আমরা কি আলাদা করে কোনো সুযোগ নিয়েছি নাকি তার কাছ থেকে? আমি তো তাকে রান্না বান্না করতে বলিনি। করতে যেমন বলনি তেমন করতে তো নাও কোনোদিন করনি। বলি, আমি যতক্ষণ আছি তোমার বৌমাকে নিয়ে কথা হবে নাকি? তোমার আর আমার কি আর কোনো কথা আছে? দেখো, আমি কিন্তু টাকা পয়সা বেশি রেখে যেতে পারিনি। তা রাখবে কেন? সব তো বৌমার খাতে ব্যয় করে দিয়েছো, রাখবে কেন?
ও যখন আলাদা থাকতো ওর সংসার চলতো তো তোমার টাকাতে, তুমি তো নিয়ম করে টাকা পাঠাতে। জীবনে যদি কিছু পুণ্য আমি করে থাকি, ওইটা সেই পুণ্য। আসলে আমি তা বলতে চাইছি না, আমি বলছি যে দেখো, আমি টাকা পয়সা যে খুব বেশি পরিমাণে রেখে যেতে পারবো তা কিন্তু নয়। যেটুকু রাখবো সেটা বেশি দিনের সঞ্চয়ও তোমার পক্ষে হবে না। তবে একটু বুঝে খরচা করলে তোমার সারা জীবনটা হয়তো চলে যাবে। সবকিছু তো ওই জয়েন্ট অ্যাকাউন্টেই আছে, ওই পাসবই টাসবই সব আমি তোমাকে দিয়ে যাব। আচ্ছা, কি অনাসৃষ্টি কথা বলছো বলো দেখিনি। বলি হয়েছেটা কি তোমার? এই জন্যই তো বারবার বলছি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। তা না, ওইসব পথে না গিয়ে এখন আবোল তাবোল কথা বলছে। চলে তো একদিন যেতেই হবে, কিন্তু আজ গেলেও যেতে হবে, কাল গেলেও যেতে হবে। তৈরি থাকাই ভালো, তাহলে বিপদটা সামলানো একটু সহজ হবে। তুমি তুমি কাল সকালে সব কিছু গুছিয়ে টুচিয়ে এসব জিনিসপত্রগুলো তোমার কাছে রেখে দিও। আর একটা কথা তোমাকে বলে যাচ্ছি, ওই জুন গোর সাথে যতই ভাব ভালোবাসা করো, টাকা পয়সা দিয়ে যেন ভাব ভালোবাসা করতে যাও না। ও কিন্তু কোনো দিনই কারুর কাছে বিশ্বাসভাজন হতে পারবে না। যতই তোমার সাথে আমার মানসিক দূরত্ব থাক, আমি তো তোমার মাথার উপর ছিলাম বড় বউ, সেটুকুই অনেক। আমি যেদিন থাকবো না সেদিন তুমি বুঝতে পারবে, আর আমি চলে গেলে তুমি বুঝতে পারবে বৌমার কি দাম, বৌমা কেমন মানুষ ছিল। আমার আর বুঝে কাজ নেই কো। বলি ও বাড়ির খবর এ বাড়িতে তো নিত্যই আসছে। শুনলুম নাকি ওরা কোথায় বেড়াতে যাচ্ছে। তাই নাকি? তাহলে তো বলবো বৌমার এতদিনে সুবুদ্ধি হয়েছে। তোমরা আজকে কামাল করে দিয়েছো। আমি সবসময় ভয়ে তটস্থ থাকি যে জেঠিমা কাকে কখন দুম করে কিভাবে অপমান করে ফেলে। কিন্তু আজকে তোমরা যা দিয়েছো না টেবিল টেনিস, অফেন্স ছেড়ে ডিফেন্সে চলে গেছে। রোহিত, তুমি কেন বুঝতে পারো না বলো তো? উনি বয়স্ক মানুষ, মনের কথা যে বলবেন একটাও তো লোক নেই ওনার কাছে। ভাব তোরা, এই বয়সে ছেলেরা বাড়ি থেকে প্রায় বার করে দিয়েছে, এখানে এসে উঠেছেন রোহিতের কাছে। ওনার তো মনের মধ্যে সব সময় একটা ভয়, এই বুঝি ওনার কর্তৃত্ব এই বাড়ি থেকে চলে গেল। সেই জন্য তো এরকম করেন। ওই তোরা বলিস না ইনসিকিউরিটি, ওই ইনসিকিউরিটি। তবে আমার বিশ্বাস একদিন উনি ঠিক পাল্টে যাবেন। ওনার মধ্যে যে মনুষ্যত্ব আছে না, আছে তো নিশ্চয়ই, সেটা ঠিক একদিন প্রকাশ পাবে। তুমি দেখো রোহিত। মাতা, তুমি পায়ের ধুলো দাও, আমি এক্সপোর্ট করব। তোমাকে এত অপমান করে তারপরে তুমি এ কথা বলছো? সত্যি? আরে আমার যদি কেউ এর 1% অপমান করতো না, তুল কালাম করে দিতাম, সারা জীবন মুখই দেখতাম না। পারো বটে। আচ্ছা, আসল কথাটা কিন্তু এখনো অঙ্কিতাদিকে বলা হলো না। কোন আসল কথা? না, আমি তো দেখছি আমার সাথে কোনো কথাই আর শেয়ার করা হয় না। আমি থাকি না বলে আমি কিছুই জানতে পারি না। ইমা, না না, তা নয়, কোনো কারণে হয়তো তোমাকে জানানো হয়নি। তোকে তো বলেছিলাম জানাতে। যাকে শোনো না অঙ্কিতা, তোমার রোহিত আঙ্কেল প্ল্যান করেছে যে আমরা একটু বেড়াতে যাব কোথাও। ডিঙ্কাও নাও যাবে, তবে ওই ডিঙ্কার একটা শো আছে মাঝখানে। ও যদি ওই শোয়ের তারিখটা পাল্টাতে পারে তাহলে তো। কি রে ডিঙ্কা? মা, আমি ওটা এখনো পাল্টাতে পারিনি। উমা, সে কি কথা, বলিসনি তো? না, বলিনি কারণ আমি চেষ্টা করছি যদি ওটাকে রিশিডিউল করা যায়।
দেখো, এটা তোমার ক্যারিয়ারের ব্যাপার, তাই তোমাকে জোরও করতে পারছি না। তাহলে বলতাম যে অ্যাডভান্সটা ফেরত দাও আর আমাদের সাথে চলো। ও আর গানের প্রোগ্রাম নেওয়ার সময় পেল না রোহিত আঙ্কেল। এই তুই আমায় কেন বলছিস? আমি কি অর্গানাইজারদের বলেছি আমাকে একটা শো দাও? আরে ওরা নিজে থেকে শো দিচ্ছে, কতদিন মুম্বাইয়ের বাইরে আছি, শো তো করা উচিত বল। আমি কি সেটা একবারও বলেছি? তার তুই এমন ভাবে কেন বলছিস যে আমার দোষ? আমি তো কিছু করিনি। আচ্ছা, আমারও তো যেতে ইচ্ছে করছে বল। কোথায় যাচ্ছ তোমরা? এই যে উনি বায়না ধরেছেন পাহাড়ে যাবেন, আমরা কোনো একটা পাহাড়ে যাব। ওয়াও আন্টি, খুব ভালো হয়েছে। তুমি তো অনেক দিন কোথাও যাওনি আন্টি। হ্যাঁ, অনেকদিন যা গেল আমার জীবনের উপর দিয়ে। রোহিত আঙ্কেল, এটা তুমি একদম ঠিক কাজ করেছো, বেস্ট আইডিয়া। আমরা তো কেউ এখন যেতে পারছি না, আমার পক্ষেও যাওয়া ইম্পসিবল, না হলে আমি ঠিক লেগে পড়তাম তোমাদের সাথে। কিন্তু বাবার শরীরটা এত খারাপ, আমরা এক কাজ করতে পারি তো, তোমরা ঘুরে এসো, তারপরে আমরা আরেকটা ট্রিপ প্ল্যান করি না? আমরা সবাই মিলে যেতে পারবো তাহলে।